তবে একটা সুসংবাদ দেই। আজকের মিডিয়ার দেখলাম সাবেক স্বৈরাচারের 15 বছরের স্বৈরাচারের প্রধানমন্ত্রী নাকি ক্যান্সারে আক্রান্ত। আলহামদুলিল্লাহ বলবেন কি সুবহানাল্লাহ বলবেন, ওরা বাড়িকে বলে নিয়ে এখানে বলার দরকার নাই। এখন উনি ক্যান্সারে আক্রান্ত এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি আর রাজনীতির অঙ্গনে যাব না, যেহেতু আমি যে কদিন আছি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, কয়দিন বা বাঁচি, আমি আর লোকের অভিশাপটা কুড়বো না। এখন এরকম কথা কিন্তু এর আগেও অনেকবার এই পেতনির বাচ্চা বলিছে। কি বলিনি? যে এইবার আমি একটু রাজনীতি করি, ক্ষমতা যাইতে পারলে আমি আর প্রধানমন্ত্রী হব না, এসব কথা আমরা বিশ্বাস করি না। তবে যেটা শুনলাম সেইটাই বললাম, উনি নাকি ক্যান্সার আক্রান্ত। ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক, আল্লাহ যেন এর কবলে আমাদের আর না ফেলে। এর কবল থেকে আল্লাহ দেশটারে বাঁচাক, আমাদের বাঁচাক, এই 18 কোটি মানুষের বাঁচাক। সবাই বলেন আমিন। আর ভারত, তুমি মনে করতেছো যে তোমার ম্যাডাম রে তুমি জায়গা দিয়ে আরাম দিয়ে আসো? না না না, এ সে জাতের জাত না। এ সুযোগ পালি তোমারও প্রেমের কলে ফেলে তোমারও সর্বনাশ করবে। এ সেই ডাইনির ডাইনিয়ে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال الذين كفروا কাফেরেরা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা দেখাইয়া দাও, আল্লাযীনা যেবা যাহারা আদাল্লানা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের ভিতর থেকে যারা দুনিয়ায় আমাদের পথভ্রষ্ট করেছে, ও আমার রব, এই সমস্ত লোকগুলো আজকে রোজা মহশরের ময়দানে দেখাইয়া দাও। তারা আমাদের ধর্মের কাজ করতে দিত না, ধর্মের কথা বলতে দিত না, ধর্মের কাজে বাধা দিয়েছে, তাদেরকে আমাদের আজকে দেখায়া দাও। ও আমার বন্ধু, কাফেরেরা বলবে আমাদের দেখায়া দাও। এবার বলুন তো, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ধর্মের কাজে বাধা দেয়, হুজুরদের ভিতরে ধর্মের কাজে বাধা দেওয়া হুজুর আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, বান্দা শোনো, একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে, এরা দিন কায়েমের পথে বাধা দেয়, আর এরা সোনার উপচান্দি সব এক জায়গায় করে রাখে, এগুলো আল্লাহর পথে ব্যয় করে না, এরাই ধর্মের কাজে বাধা দেয়। একদল হুজুর আর একদল পীর তোমাদের ভিতরেই আছে। এই জাতীয় হুজুর আর এই জাতীয় পীর আমাদের সমাজে বর্তমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার হয়তো মনে করতে পারেন, হুজুর পীরিরা তো ধর্মের প্রচার করেছে। অবশ্যই পীরিরা ধর্মের প্রচার করেছে। শাহজালালের দরবারে যান, শাহজালালের দরবারে এখনো 2টা জিনিস আছে, একটা আছে আল্লাহর কোরআন আর একটা আছে শাহজালালের তরবারি। শাহজালাল এসে বলেছিলেন, কোরআনের ফয়সালা মানো, নতুবা কি দিয়ে ফয়সালা হবে? তরবারি দিয়ে ফয়সালা হবে। আজও বাংলাদেশের যতগুলো পীর, প্রায় 60,000 1 লাখ পীরের দরবার আছে। এই 60,000 1 লাখ পীরের দরবার থেকে এক বাক্যে যদি কোরআন কায়েমের কথা বলা হতো, খোদার কসম বাতিলেরা ময়দানে টিকতে পারত না। আর এই সুযোগে কিছু লোক বলে, হুজুররা তো দিন কায়েম করবে, হুজুরদের ভিতরে হুজুরদের মিল নাই, তা দিন কায়েম করবে কি করে?
একথা বলে না, একথা বলে না, কিন্তু সেই কথাটা আর এখন বলতে পারবে না, কারণ বাংলাদেশ জামাত ইসলামী বিরাট একটা হুজুরি দল, আর এর পরপরই ছিল চরমোনাই। কিন্তু দেখা গেল এখান থেকে 10-15 দিন আগে বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন হাত পাকা, দুইজন একজোট হয়ে গেছে। দুইজনের বক্তব্য, দুইজনের ভোটের বাক্স এক। দুইজনের ভোটের বাক্স কি এক। তাহলে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার একটু সুযোগ আমাদের সামনে এসেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শাহজালাল যখন ইয়েমেন থেকে এসেছিলেন, শাহজালালের কাছে ছিল তরবারি আর ছিল কোরআন। যখন শাহজালাল সিলেটে ঢুকবে তখন সিলেটের রাজা ছিল নাম কি? কথা বলেন, সিলেটের রাজার নাম কি? গৌরগোবিন্দ নিশ্চয়ই মুসলমান, কি হিন্দু। গৌরগোবিন্দ যখন শুনল শাহজালাল ইয়ামিনী আসতেছে, সঙ্গে আছে তার ভাগ্না, নাম কি? শাহপরাণ। গৌরগোবিন্দ বলল যে ওনাদের সঙ্গে কয়জন আছে? কয় সব মিলে 17 জন, 2 জন পীর মামা ভাগ্না আর 15 জন সাগরেদ। এবার গৌরগোবিন্দ বলল আমার আছে পুলিশ, আমার আছে সেনাবাহিনী, আমার আছে লেটেল বাহিনী, আমার আছে গুন্ডা বাহিনী। 17 জন হুজুর টুপিওয়ালারা কি বা করবে? এ কথা কিন্তু গৌরগোবিন্দর ছোট বোন বিগত 15.5 বছর একই কায়দায় বলে এসেছে, আমরা পালাই না, পালানো জাত নয়। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? ফখরুল সাহেব কিছুদিন আগে বললেন আমার বাসায় আসবে বলে ওনারা কথা বলেছিলেন, আমি দরজা খুলে রাত জেগে বসে থাকি কিন্তু মেহমান আসে না। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। এই শেখ হাসিনা নিশ্চয়ই গৌরগোবিন্দর উত্তরসূরি ছিল, এই জন্য আলেম ওলামা গণতন্ত্রী মনা লোকদের তারা পছন্দ করেনি। উনি প্রায় বলতেন আমি মায়ের জাত, মায়েদের ব্যথা আমি বুঝি। যদি আপনি প্রকৃত মায়ের জাত হবেন, খালেদা জিয়াকে আপনি ক্যান্টনমেন্টের বাসির থেকে ঘাট ধরে বের করে দিলেন কেন? আপনি যদি প্রকৃত মায়ের জাত হন, খালেদা জিয়া একজন মা, তুমি একজন মা। খালেদা জিয়াকে বাসার থেকে শুধু বের করে দেয়নি, যে বাসায় তিনি থাকতেন সে বাসার কারেন্টের লাইনগুলো কেটে দেওয়া হলো। শুধু কারেন্টের লাইন কেটে দেয়নি, বালির বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করে তাকে ঘর থেকে বাইরে বের করতে দেয়নি। এই ফেরাউনের বাচ্চারা, তিনিও তো 3 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জাতি আপনাদের পরে সহৃদয় ব্যবহার করেছে, কাউকে মারিনি। বগুড়ার যেগুলো আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, যদি বগুড়ার বিএনপি ওয়ালারা প্রতিশোধ নিত, তাহলে একটারও দোকান খুলে আর বাজারে বসার সুযোগ থাকতো না, একটারও চাকরি বাকরি থাকতো না, একটাও বউ ছেলে পেলে নিয়ে আরামে ঘুরতে পারত না। শুধু ক্ষমা করে দেওয়াটাই মনে হয় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
তবে একটা জিনিস মনে করে রেখেন, একবার ক্ষমা করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর ক্ষমা শব্দের উচ্চারণ হবে না। মাঠে নামলেই কিন্তু এবার কি বলে চামড়া খুলে ফেলা হবে। শাহজালাল মনে আছে তো? শাহজালাল ইয়ামিনী দুইজন আসবে, সঙ্গে কতজন লোক? 17 জন লোক। গৌর গোবিন্দ চিন্তা করলো, হুজুর আসবে ওরা মাত্র 17 জনের, পুলিশ আমার, লিটল বাহিনী আমার, স্বেচ্ছাসেবক লীগ আমার, যুবলীগ আমার, আওয়ামী লীগ আমার, তারপরে আমি তো আছেই, পুলিশ আছে, আমার আবার ঠেকায় কে? আমার ঠেকানোর মতন কেউ নাই। এবার একজন এসে বলল, সরকার বাহাদুর, আপনি হুজুরদের তো চেনেন না। কয় কেন? কয় আপনার আছে 17,000 আর হুজুর আছে 17 জন, ওই 17,000 মোকাবেলা করার জন্য 17 জন যথেষ্ট। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নারাই তাকবীরের আওয়াজের উপরে কোনো তো আওয়াজ নাই। এই নারাই তাকবীর শব্দ যারা সহ্য করতে পারে না, মনে করে রেখো তারা মুসলমানের বাচ্চা না। তবে একটা শাহজালাল ইয়ামিনী কয়জন? আর গৌর গোবিন্দর বিশাল বাহিনী। গৌর গোবিন্দ যখন এই কথা শুনলো তখন বললো, তাহলে এক কাজ করে, ঝামেলায় না যেয়ে হুজুর যেন ঢুকতে না পারে, হুজুরের পথ বন্ধ করে দে। কীভাবে বন্ধ করবে? কয় হুজুর তো আসবে নদী পার হয়ে, নদীর নৌকাগুলো সব ফুটো করে দে, অথবা নৌকাগুলো সরকারিভাবে সিজ করে নে। তাই করা হলো। এবার বলল, ভ্যানের চাকা খুলে নাও, গরু গাড়ির চাকা খুলে নাও, যেখানে শ্যাকো কালভাট আছে সেগুলো সব ভেঙে দাও। দেওয়া হলো। এবার গৌর গোবিন্দ নারী নিয়ে নাচাচ্ছে আর বলতেছে, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। শাহজালাল, শাহপরাণ, মামা ভেগ্নে দুইজন চলে আসলেন। এসে দেখে নদীতে কি নাই? নৌকা নাই। শাহজালাল বললেন, ভাগ্নে কি করা যায়? ভাগ্নে বললেন, মামা এই সময় যদি ময়দান ছেড়ে পালিয়ে যায়, শাহজালালরা 41 সাল পর্যন্ত থাকবে, গৌর গোবিন্দরা 41 সাল পর্যন্ত থাকবে। গৌর গোবিন্দর হাতে ছেড়ে দিয়ে যাওয়া যাবে না, তাহলে কিভাবে পার হবি? এবার শাহপরাণ বলল, মামা সাঁতার দেওয়া যাক। কয় নদীতে পানি অনেক বেশি, কুমির আছে। কয় হোক, আল্লাহর নামে সাঁতার দেন। কেউ বলেছে সাঁতার দিয়ে পার হলো, কেউ বলেছে পাথরের পরে চড়ে পার হলো, কেউ বলেছে জায়নামাজের পরে চড়ে পার হলো। 17 জন পার হয়ে এসে দেখে ভ্যানের চাকা খোলা। কিরে ভ্যান চাকা খোলা কেন? কয় আমাদের নেতা বলেছে চাকা লাগান যাবে না হুজুররা না চলে যাওয়া পর্যন্ত। কিছু দূরে যাইয়ে দেখে গরুর গাড়ির চাকা খোলা। কিরে গরুর গাড়ির চাকা খোলা কেন? কয় নেতা খুলে দিয়ে গেছে। কিছু দূরে যাইয়ে দেখে শ্যাকো ভাঙা। কিরে শ্যাকো ভাঙা কেন? কয় নেতারা ভেঙে দিয়েছে। শাহজালাল, শাহপরাণ 17 জন মানুষ নিয়ে গৌর গোবিন্দর দরবার পর্যন্ত যে একটা তাকবীর দিল, নারায়ে তাকবীর। গৌর গোবিন্দ মেয়ে এলে নাসার স্যার বলতে, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না। হঠাৎ করে যেই তকবীর ধ্বনি দেশে, সেই গৌর গোবিন্দ বলতেছে, কিরে? কয় নেতা হুজুর এসে গেছে। কয় আসলো কি করে? নদীতে নৌকা নাই, গরুর গাড়ির চাকা খোলা, ভ্যানের চাকা খোলা, এরপরে শ্যাকো ভাঙা। কয় সব পার হয়ে চলে আইছে। গৌর গোবিন্দ বলতে, কতগুলো ওরা? কয় মনে হয় 17 জন। কয় না তো, 17,000 লোকের তকবীর শনি দেওয়া ধ্বনি শোনা যাচ্ছে, তোরা থাক, আমি চলে গেলাম। এই যে গৌর গোবিন্দ পিছনের রাস্তা দিয়ে সিলেটের নদীতে মালকাসা মেরে ঝাঁপ মারল, সেই যে ঝাঁপ মেরেছিল, আমি কিছুদিন আগে সিলেট সফর করে গেলাম। সফর করে দেখলাম গৌর গোবিন্দ মাথা উঁচু করে কিনা। এখনো পর্যন্ত গৌর গোবিন্দ মাথা উঁচু করিনি, আর কিয়ামত পর্যন্ত গৌর গোবিন্দ আর মাথা উঁচু করবে না। তাহলে হুজুরদের এক হাতে ছিল কি? কোরআন, আর এক হাতে ছিল কি? তরবারি। তাহলে হুজুররা তরবারি দিয়ে, কোরআন দিয়ে ফয়সালা করেছে। আজকের পীরেরা যদি ওই কোরআন আর ওই তরবারি নিয়ে রাস্তায় নামতো, খোদার কসম বাতিলেরা মাথা উঁচু করতে পারত না। আমাদের এমনও দরবার আছে, এমনও দরবার আছে যে দরবারে গেলে নামাজি গেলে বেনামাজি হয়ে যায়। একটা দরবার আছে সুরেশ্বর। কি দরবার?
সেখানে কোনো নামাজি গিলি বেনামাজি হয়ে যায়। সুরেশ্বরের পীরির বক্তব্য সে নামাজ পড়া লাগবে না। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর। আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর জিকির কর। এদের দরবারে গেলে নামাজ রোজা করা লাগে? বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি, ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি। আল্লাহরে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, আল্লাহরে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল, মুর্শিদিরে তোর দরবারে। এরকম ভণ্ড পীর আমাদের সমাজে আছে না নাই? এবার হয়তো আপনারা মনে করতে পারেন জিহাদি মনে হয় পীর মুরিদি, খোদার কসম না। আমার বাবা দাদা 14 গোষ্ঠী ফুরপুরার অনুসারীদের লোক, সুতরাং আমরা পীরদের বিরোধিতা করি না। শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আমি জীবনে কোনোদিন কথা বলি না, কারণ শাহ বলকি রহমাতুল্লাহ আলাইহি প্রকৃত এসেছিলেন দিন প্রচারের জন্য। এরকম খাঁটি পীর যারা আছে তাদেরকে আমরা কি জানাই? সেলুট জানাই, সম্মান জানাই। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদি গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদি যারা, আপনার প্রেমে শহীদি যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, একদল কাফের, একদল মানুষ আর একদল জিন মানুষদেরকে পথভ্রষ্ট করে। কিয়ামতের দিন একদল জাহান্নামীরা বলবে, ওদের আমাদের দেখায় দেন। তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামে যাব, কিন্তু ওদেরকে জাহান্নামের সামনে পদদলিত করে যাব, যাতে করে ওরা যথেষ্ট লাঞ্ছিত অপমানিত হয়। এই জন্য যে পীর, যে হুজুর, যে দল, যে সংগঠন দিন থেকে বিরত রাখে, ওই দল, ওই সংগঠন, ওই পীরির দরবারে যাওয়া যাবে। আরো জোরে বলেন, যাওয়া যাবে। যেই দল করতে গেলে মানুষ নাস্তিক হয়, ওই দল করা যাবে না। তাহলে আল্লাহ পাক কোরআন হাদিসের পক্ষে যারা আছে তাদের পক্ষে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আচ্ছা, এই যে দুইজন লোক উঠলো, আরেকটা লোক কোথা থেকে উঠলো যেন? ওই একটা লোক উঠেছে। আচ্ছা, আপনারা কি হাত তোলেননি? এবার আমি আপনাদের কাছে একটু বলি, কতক্ষণ আপনারা বসবেন বলে মনে হয়? আর বেটা আর 15 আর 20টা মিনিট থাকা যাবে? 20টা মিনিট থাকা যাবে। এই 20 মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক, ময়দান ছাড়া যাবে না। একান্তই যদি মনে করেন হুজুর পেশাব ধরে রাখতে পারবে না, টান টান উত্তেজনা, তাহলে ওইখানে একটু পা দুটো উঁচু করিয়ে কাপড়টা ভাগ করে নিচের দিক ছেড়িয়ে দেবেন। কারণ এটা তো ঈদগাহ না, ঈদগাহ, এটা কি মসজিদ। ঝেড়ে দেবেন, পরিষ্কার করবে ওরা। ওরা মাহফিল দিচ্ছে, জায়গা করিনি কেন? তাহলে 20টা মিনিট থাকতে হবে। রাজি আছে? এই 20 মিনিটের ভিতরে পেশাব পায়খানা যা লাগুক ময়দান ছাড়া যাবে না ইনশাল্লাহ। আমার কথাগুলো সাজাই গোজাই আনতে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, এখানে যারা হাত তুলেছেন, আপনাদের মা বাপ দাদা দাদি 14 গোষ্ঠী কবরে যায়নি? আমি একজন মুসাফির, নিঃসন্দেহী মুসাফির। আমার নামে 20টা মামলা। 5 দিন আয়না ঘরে ছিলাম। আমি আয়না ঘরে থাকা লোক ভাই। 5 দিনের ভিতরে পেশাব পায়খানা করার পরে একটু পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করতে দেয়নি এই ফেরাউনির বাচ্চারা। 5 দিনের ভিতরে হাত বাঁধন, পা বাঁধন মোটে খুলেইনি। ওই অবস্থায় পায়খানা কাপড়ে লাগা অবস্থায়, পেশাব পায়জামায় লাগা অবস্থায়
ওই অবস্থায় তাইমুম করে নামাজ পড়েছি। আমি সেই ব্যক্তি আপনাদের সামনে আজকে কোরআনের কথা বলতে এসেছি। এই বগুড়ায় অনেক সময় গেছে, লাইট নিভাই আমাকে বের হয়ে যেতে হয়েছে। আমি সেই মানুষটা আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাকে ফেলাই রেখে যেতে পারেন না তো ভাই। এই জন্য দয়া করে কেউ যাব না আমরা 20টা মিনিট পরে, তার মানে 12টা বেজে 10 মিনিট পর্যন্ত, 12টা পর্যন্ত কথা বলার কথা আমার, 10টা মিনিট পরে আমি চান্স পেয়েছিলাম। এই জন্য 10 মিনিট ওইদিকে একটু বেশি কথা বলে আমি আমার হক আদায় করব। এই 20 মিনিট, 12টা বেজে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত এখানে বসে থাকতে হবে, পায়খানা লাগলেও যাওয়া যাবে না। তারপরে আপনি যাবেন, আমার দুঃখ নাই, মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। পরবর্তী আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা বলে আমার রব হলো আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রবের নাম কি আল্লাহ, এই কথা বলেন কি বলে আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই কথার পরে যারা প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ বললেন তাদের কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহরে রব বলে মানে, ওই কথার পরে যারা সুপ্রতিষ্ঠিত থাকে, অতীতের অনেক বড় বড় মনীষীদের নাম পাওয়া যায়। শেষ জামানায় এসে অনেক মনীষীর ভিতরে একজন মনীষী হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বলুন তো, তিনি কি বলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তারপরেও কি জালেমদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন? এই কথা বলেন, জালেমদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন? আচ্ছা বলুন তো, তিনি এখন মারা গেছেন, তার জনপ্রিয়তা বাংলাদেশের সবচেয়ে বেশি না কম? আজারির মাহফিলে 10 থেকে 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ লোক হচ্ছে। আজারির মাহফিলে যদি 30 লক্ষ লোক হয়, বিশ্বাস করো বগুড়ার মুসলমান, যদি আল্লামা সাইদি বেঁচে থাকতো, আল্লামা সাইদির আগমন উপলক্ষে প্যান্ডেল করা, মঞ্চ করা, লোক জায়গা দেওয়ার মতন ময়দান বাংলাদেশে কোথাও আছে বলে আমার মনে হয় না। নিয়ে যেতে হবে চলন বিলি, তারপরে চলন বিলি গিলেও লোক জায়গা হবে কিনা আমার সন্দেহ আছে। চলন বিল এখন তো শুধু পানি আর কাদা থাকে, কখন আপনি স্টেজ করবেন আর কখন মাহফিল করবেন আপনি। সুতরাং এত বড় একজন জনপ্রিয় ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তবু বাতিলের কাছে মাথা নত করেননি, কারণ তিনি জানতেন আমার হায়াতের মালিক কে, আমার মৃত্যুর মালিক কে, আমার রেজেকের দায়িত্ব কার হাতে। এতটুকু কথা বলার পরে যে ব্যক্তি টিকে থাকতে পারে, তার মৃত্যুর সময় কোনো ভয় নাই, তার মৃত্যুর সময় কোনো, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ইসলামের পক্ষে যারা থাকে তারা কারোর কাছে কোনো ভয় পায়? আরো জোরে বলেন ভয় পায়? কারে ভয় পায়? আরো জোরে বলেন কারে ভয় পায়? আল্লাহর এই ভয় আমাদের দিলে এনে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। বলুন তো, বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারটা যে পালাই আছে এখন কোন দেশে? আরো জোরে বলেন কোন দেশে? এই ভারত কখনো মুসলমানদের পক্ষে ছিল না, প্রায় ভারত সবসময় মুসলমানদের বিপক্ষে ছিল। ভারত যখন ব্রিটিশের লোক যখন ভারত দখল করেছিল,
ওই সময় ভারতের এমন কোনো বড় গাছ ছিল না যেই গাছে আলেমদের ফাঁসিতে ঝুলানো হয়নি। ভারত যখন ব্রিটিশ শাসন করেছে এমন কোনো বড় বড় কারাগার ছিল না যেই কারাগারে আলেমরা মৃত্যুবরণ করেনি, যেই কারাগারে আলেমদের রক্ত দিয়ে লাল হয়নি। এমন একটা অবস্থা ছিল। আমাদের একজন মুজাদ্দেদে জামান, তৎকালীন মুজাদ্দেদে জামান একজন ছিলেন মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে একজন ছিলেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাকে মরতে হয়েছিল শুধু তিনি আল্লাহর পক্ষে থাকার কারণে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ব্রিটিশ সরকার তাকে বলল যে হুজুর দয়া করে আমাদের বশ্যতা স্বীকার করুন, নতুবা দেশ ছেড়ে পালিয়ে যান। যে কথা আল্লামা সাঈদীরও বলা হয়েছিল যে হয়তো আপনি আমাদের বশ্যতা স্বীকার করুন, নতুবা আপনি পাসপোর্ট দিচ্ছে আপনি চলে যান। আল্লামা সাঈদী বললেন এদেশ আমার দেশ, এদেশ আমার মাতৃভূমি, এদেশ থেকে আমি পালিয়ে যাব না। সেদিন খালেদা জিয়াও যদি ওদের বশ্যতা স্বীকার করে পালিয়ে যাবার নিয়ত করতেন, খালেদা জিয়া করা বের করতে দিতে পারলে ওদের পথের কাটা দূর হয়ে যেত। কিন্তু খালেদা জিয়া বলেছিলেন আমি 3 বারের প্রধানমন্ত্রী, মরি এদেশেই মরব, তবু কাপুরুষের মতন পালিয়ে যাব না। দেশপ্রেমিক যারা হয় তারা এ কথাই বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই ব্রিটিশদের কাছে মাথা নত করলেন না, ব্রিটিশ সরকার তার জেলের ভিতরে ঢুকাইয়ে দিল। জেলের ভিতরে ঢুকানোর পর গোসলের পানি দেয় না, পরনে কাপড় দেয় না, একটা কাপড়, একটা জামা, একটা টুপিতে মাসের পর মাস পার করে। আমি যেরকম বললাম আয়না ঘরে 5 দিন রাখা হয়েছিল, পেশাব করার পরে পানি নিতে দিত না, পায়খানা করার পরে জায়গাটা পরিষ্কার করতে দিত না। আমি যখন কাপড় নিয়ে কাপড়টা খুলে যখন বাইরে দিয়েছিলাম, আমার পরিবারের সবাই কাপড়টা দেখে হাউমাউ করে কেঁদেছিল আর বলেছিল কতদিন জানি একই পায়খানা জামায় লেগে আছে, কতদিন জানি একই পেশাব পায়জামায় লেগে আছে। ও আমার বন্ধুরা, ও আমার ভাইরা, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ডাক শুনে হাজার হাজার মানুষ কোরআন শুনতে আসে, হাজার হাজার মানুষ বক্তৃতা শুনতে আসে। সেই লোকটি শুধুমাত্র ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এই কথা বলার কারণে জালেমেরা তাকে কোথায় ভরে রেখেছে? জেলখানায়। জেলখানায় খাবার নাই, পানি নাই, গোসলের পানি নাই, একটা মাত্র কাপড় দিয়ে তিনি চলতেছেন। ব্রিটিশ সরকার ভারতের সরকারের সহযোগিতা নিয়ে টার্গেট নিল আব্দুল আজিজ দেহলভীকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ফেলে রাখা হবে। সেখানে পানি নাই, খাবার নাই, বাঘ ভাল্লুকের আনাগোনা, সেখানে ধুকে ধুকে মারা যাবে, সেখানে পানি পাবে না, গোসলের পানি নাই, খাবার নাই, বাঘে এসে খেয়ে ফেলবে, হাড় কঙ্কাল যেগুলো থাকে ওখানেই পড়ে থাকবে। তখন কোনো মানুষের বসবাস সেখানে ছিল না। এখন অবশ্যই ভারত সেখানে বসবাসের জায়গা করে দিয়েছে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাবে শাহ আব্দুল আজিজ দেহলভীকে। তিনি বলেছিলেন আল্লাহ আমার রব, এই কথা বলার অপরাধে তাকে নিয়ে যাবে। এবার মাইকিং করা হলো, গোটা ভারতবর্ষের কলকাতা জুড়ে মাইকিং করা হলো, হুজুরকে নিয়ে যাওয়া হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। হাজার হাজার ভক্ত, হাজার হাজার নারী পুরুষ দুই পাশে লাইন দিয়ে দাঁড়ায় আছে, কখন হুজুরকে নিয়ে যাবে। সকালবেলা সব লাইন দিল, ঠিক দুপুরের পর আব্দুল আজিজের কোমরে একটা বিরাট গরুর দড়ি বাঁধা হলো, হাত বাঁধা অবস্থায়, পা বাঁধা অবস্থায়। কতদিন জানি গোসল করতে দেওয়া হয় না, কতদিন জানি খাওয়া দেওয়া হয় না, কোমরে দড়ি বেঁধে চোরের মতন ডাকাতির মতন টেনে টেনে নিয়ে যায়। আব্দুল আজিজ এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না, আর এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না। এভাবে করে ভক্তবৃন্দ দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে, কিন্তু একটা ভক্ত প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলেই জালেমদের রোশানালে পড়া লাগবে। আব্দুল আজিজ যাচ্ছে, যেতে 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 ঠিক মাস পয়েন্ট পর্যন্ত এসে গেছে। হঠাৎ করে দেখা গেল এক সাইড থেকে একটা নারী, মায়েরা ভালো করে শুনবেন, একটা নারী ছোট্ট ছোট্ট 3টে মেয়ে সন্তান নিয়ে আব্দুল আজিজের সামনে এসে দাঁড়ালেন। ওই মহিলাটার বোরকা পরা ছিল, মহিলাটার আপাতমস্তক ঢাকা ছিল, কে এই মহিলা চেনা যায় না। হঠাৎ করে ওই নারী আব্দুল আজিজের সামনে এসে বলতেছে, স্বামী
তুমি তো যাচ্ছ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমাদের জন্য কি নসিহত করে গেলে? আব্দুল আজিজ থমকে দাঁড়ায় গেলেন, স্ত্রীর মাথায় হাত দিয়ে বললেন, সহধর্মিনী রে, ধর্মের পথে থাকার কারণে তোমার কোনো হক আমি আদায় করতে পারিনি। ছোট্ট মেয়েটি বলতে, আব্বু আমাদের ফেলাই রেখে তুমি কোথায় যাচ্ছ? আর একটা মেয়ে আর এক হাত ধরে বলতে, আব্বু তোমার কোমরে দড়ি বাঁধা কেন? তোমার পায়ে বেড়ি পরানো কেন? তোমার হাত কড়া পরানো কেন? তুমি কি চুরি করেছো নাকি ডাকাত করেছো? আব্দুল আজিজ হাত বাঁধা অবস্থায় মেয়েটির মাথায় হাত দিয়ে বলতেছে, মারে তোর বাবা চোর নয়, তোর বাবা ডাকাত নয়, তোর বাবা খুনি নয়, তোর বাবা ইমানের পরীক্ষায় পাশ করেছে, তাই ওরা আমাকে নিয়ে যাচ্ছে পুরস্কার দেওয়ার জন্য। এবার বড় মেয়েটি বলতে, আব্বু এ কোন পুরস্কার যে পুরস্কার নেবার সময় হাত পা বেঁধে যেতে হয়? আব্দুল আজিজ বলতেছে, বাজান রে মারে, এরা দুনিয়ায় সব হলো মাখলুক, আর আমাকে যিনি তৈরি করেছে তিনি পুরস্কার নিয়ে ওই বড় নদীর ওই পারে দাঁড়ায় আছে। বড় নদীর ওই পারে গেলেই তিনি আমাকে পুরস্কার দিয়ে দেবে রে মা, বাড়ি যা, আমি পুরস্কার নিয়ে এ প্রান্তে যদি দেখা না হয় পরপারের পরে তোদের সঙ্গে আবার দেখা হবে। ঈমান আনা অত সহজ জিনিস নয়, ইমানদার বলাটা সহজ জিনিস নয়। তুমি ইমানদার বললে আর তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, এটা হতে পারে না। ইমানদার বলার পরে অবশ্যই তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকা লাগবে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি স্ত্রীরে বললেন, ও আমার সহধর্মিনী, তোমার হক আমি ঠিক মতন আদায় করতে পারিনি। আমার বাচ্চাগুলো যখন আমাকে পাবে না, মা মা বলে, আব্বা আব্বা বলে যখন কানবে, তুমি ওদের মা, তুমি ওদের বাবা, তুমি ওদের সান্ত্বনা দিও। তোর বাবা পরকালের জান্নাতে পাড়ি জমিয়েছে, তোরা গেলেও একদিন জান্নাত পাওয়া যাবে, ফুলবাগানে তোর আব্বা খেলা করতেছে। এই কথা বলে আব্দুল আজিজ দেহলভী যখন চলে যায়, আব্দুল আজিজের স্ত্রী হাত কেনা ধরে বলতেছে, স্বামী তুমি তো মালিকের পুরস্কার নেবার জন্য যাচ্ছ, আমাদের জন্য একটু উপদেশ দিয়ে যাও। আব্দুল আজিজ বললেন, ও আমার স্ত্রী, আমি যে পথে চলেছি আমার বাচ্চাগুলো সহ তুমিও সেই পথে এসো, একই জান্নাতে তোমার আর আমার সঙ্গে দেখা হবে। আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ফেলাই রেখে আসা হলো। ওখানেই ঢুকে দিকে তিনি মারা গেলেন, তবুও তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। ওই জান্নাতের সুসংবাদ নিয়ে আমরাও মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের মালিক হতে চাই কি চাই না? তাহলে যদি ওই জান্নাতের মালিক হন, যে যে দল করুন না কেন, যে দলের পক্ষে থাকেন না কেন, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোরআন আপনাকে আহ্বান করছে। কোরআন আপনাকে আহ্বান করছে ঈমান আনার জন্য। কোরআন আহ্বান করছে আপনি কয় ওয়াক্ত সালাত আদায় করবেন। এটা কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? তাহলে মা বোন সকলের জন্য, ভাই ব্রাদার সকলের জন্য দাবি হলো কোরআনের আহ্বান, আজকের থেকে 5 ওয়াক্ত সালাত কাজা করা যাবে। যুবকরা 100-র উপরে যুবক আমার ভাই বললেন, 100 যুবকের কাছে দাবি, 100 মাহফিল এক দাড়ি পাল্লায় যদি দাও, আর 1 ওয়াক্ত নামাজ কাজা করার গোনা যদি আর এক দাড়ি পাল্লায় দাও, জেনে রেখো নামাজ কাজার গোনাটা যদি ভারী হয়ে যায়, আজকের থেকে নিয়ত করতে হবে নামাজ কাজা করা যাবে না। সামনে রমজান মাস, 30টা রোজা রাখবো। মা বোনদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, কোরআন হাদিস মেনে চলবেন, দিন কায়েমের প্রতিষ্ঠার পক্ষে থাকবেন। মৃত্যুর পর পরে আপনি আল্লাহর জান্নাতি মেহমান। তাহলে সর্বশেষ দাবি, যতই কষ্ট হোক, যতই মুসিবত হোক, যতই বিপদ হোক, কিসের পক্ষে থাকতে হবে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে না? রহিত কবির আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর।
আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া অবস্থায় মৃত্যু দান করুক। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ, বেঁচে না থাকলে এ দেখাই আমাদের জীবনের শেষ দেখা। আল্লাহ যেন পরকালের জিন্দেগিতে আপনার আমার সঙ্গে পরিচয় করাইয়া দেয়। সভাপতি সাহেব কি কথা বলবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, বগুড়ার শহরের উপকণ্ঠে, বগুড়া শহরের একবার মাঝ বরাবরে তোমার এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, 2 দলের নেতাদেরকে নিয়ে, বিএনপির নেতারা আছে, জামাত নেতৃবৃন্দ আছে, সকলকে নিয়ে আমি গুনাহগার। রাত 12টা কখন জানি পার হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে সূরা হামিম আস-সিজদার 2টা 3টা আয়াত পড়েছিলাম, 2টা আয়াত পর্যন্ত চলে গেলাম। 2টা আয়াতের কথা শেষ করে আলেম ওলামা তাহাজ্জুদ গুজারি ছোট্ট ছোট্ট মাসুম হাফেজে কোরআন আল্লাহ নারীদেরকে সঙ্গে করে নিয়ে রাত 12টার পরে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম করলো একদল টকবকে যুবক, শোনার জন্য আসলো এলাকার মানুষ, বলার জন্য আসলো একদল আলেম। বিশেষ করে আমাদের সাতক্ষীরার এক তরুণ আলেম এখানে আলোচনা করেছে। আমার ছোটবেলা থেকে আমার স্নেহশীষ আল্লাহ হাফেজে কোরআনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা মঞ্চে অনেক আলেম ওলামা বসে আছে, সবাইকে নিয়ে হাত তুলেছি। কোরআনের মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও। 2 টাকা থেকে শুরু করে 10,000 20,000 টাকা পর্যন্ত যে যারা দান করলো, সকল দাতার দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য করে দান দিয়েছে সকলের উদ্দেশ্য পূর্ণ করে দাও। কেউ বা বাপ মার জন্য দোয়া চেয়েছে, কেউ বা স্বামীর জন্য দোয়া চেয়েছে, কেউ বা শ্বশুর শাশুড়ির দোয়ার জন্য দোয়া চেয়েছে, কেউ বা ছেলে মেয়ে বিবির জন্য দোয়া চেয়েছে। সকলের দোয়াগুলো কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এলাকার জনপ্রিয় ব্যক্তি মুকুল সরকার, তিনি দোয়া চেয়েছেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য, তিনি দোয়া চেয়েছেন তারেক জিয়ার জন্য। এখন দেশ প্রায় নেতৃত্ব শূন্য হয়ে গেছে। জামাত ইসলামের বড় বড় নেতাগুলো সব ফাঁসির কাস্টে ঝুলেছে। জামাত এখন একলা নেতৃত্ব দিয়ে কষ্ট হচ্ছে বলে মনে হয়। এই সময় তারেক জিয়ার দেশে বড় প্রয়োজন, এই সময় খালেদা জিয়ার বড় প্রয়োজন। আল্লাহ তাদেরকে দেশে এসে হাল ধরে দেশের মানুষের একটা সঠিক পথে যাতে নিয়ে যেতে পারে এমন একটা পরিবেশ দয়া করে দান করে দাও। আল্লাহ তাআলা শহীদ জিয়ার পদচারণায় মুগ্ধ এই বগুড়ার মাটি, শহীদ জিয়া বগুড়ার মাটিতে শুয়ে আছে। আল্লাহ শহীদ জিয়া বগুড়ার মাটিতে চলাফেরা করেছে, তিনি ঢাকার মাটিতে শুয়ে আছেন। শহীদ জিয়ার এই এখান থেকে দোয়া করে আল্লাহ তুমি তাকে সহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম দিন কায়েমের সিপাহসালার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা শুধুমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য এই জালেমের জুলুমের শিকার হয়ে শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই বগুড়ার এমন কোনো থানা নাই যেখানে শিবিরের রক্ত দিয়ে রাজপথ লাল হয়নি। ও মাবুদ, শিবিরের রক্তগুলো কবুল করে নাও, জামাতের নেতাগুলো কবুল করে নিয়ে তাদের রক্তের উপরে ইসলামের ঝান্ডা উড্ডীন হয়েছে। একটা বারের জন্য বাংলাদেশের মানুষকে দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমার দেশ কোরআনের দেশ হয়েছে, আমার দেশ কোরআন দিয়ে চলছে, আমার সংসদ কোরআন দিয়ে চলছে, দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। যত নেতারা আজকে দাওয়াতে এসেছে সব নেতাদের আল্লাহ তুমি কবুল করে নাও। আগামী সংসদটা হলে একটা বারের জন্য হলো আমাদের দেশটারে কোরআনের দেশ বানায়া দাও। বাবুত আল্লামা সাঈদীর সর্বশেষ স্বপ্ন ছিল 52টা বছর 50টা বছর কোরআনের দাওয়াত দিল,
13 বছর জেল খাটার পরে তিনি বলেছিলেন, আল্লাহ আমার সব ব্যথাগুলো দূর হয়ে যাবে যেদিন শুনবো বাংলার জমিন কোরআনের জমিন হয়ে গেছে। মাবুদ, যদি আমরা হাজার চেষ্টা করে, শত চেষ্টা করে যদি দেশটারে কোরআনের দেশ বানাতে পারি, আল্লামা সাইদির আত্মা কবরে বসে শান্তি পাবে। তাই দেশ কোরআনের দেশ হয়েছে, একটা বারের জন্য জাতিরে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। যুবকরা মাহফিল দিল, যুবকদের হাতকে তুমি শক্তিশালী করে দাও। প্রতি বছর যুবকরা বড় আকারের মাহফিল দিতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। কোরআন হাদিস বুকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকতে পারে তৌফিক দাও। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি সহ দুই পাশে যত অতিথিরা বসে আছে, বিশেষ অতিথি সহ যত অতিথিরা বসে আছে, সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। জামাত নেতৃবৃন্দ বসে আছে, তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। আমাদের সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কমিটির লোকেরা